গেমসটা কি এবং কিভাবে খেলবো সেই বিষয়টা তোমাদেরকে আগে বলি। ওকে, তোমরা একটু মনোযোগ দাও। গেমসের নাম হচ্ছে স্পিড রাইটিং। ওকে, যে গেমসটা খেলবো সেই গেমসের নাম হচ্ছে স্পিড রাইটিং। মানে কি? তাড়াতাড়ি লেখা। আমরা তাড়াতাড়ি লিখবো অ্যাবাকাসে। আমরা স্পিড রাইটিং গেমসটা শুধু আজকে না, যখনই ক্লাস করব, আমরা পেড ক্লাসে যখন ভর্তি হব, প্রত্যেকটা ক্লাসে কিন্তু এই গেমসটা খেলবো। তো এই স্পিড রাইটিং গেমসটা খেলার নিয়ম হচ্ছে যে আমরা সব সময় কি করি, ডান হাতে লিখি। মানে কি, রাইট হ্যান্ড। ডান হাতে আমরা সবাই লিখি না? আমরা কি কখনো বাম হাতে লিখেছি? এমন কেউ আছো যে বাম হাতে লিখতে পারো বা বাম হাতে লিখি? এমন কেউ তো নাই। থাকলে বলো। তো আমরা সব সময় ডান হাতে লিখি, বাম হাতে কেউ কিন্তু লিখি না, তাই না? তো আজকে আমরা সে কাজটাই করব যেটা আমরা কখনো করি না। কি করব? আজকে আমরা টু হ্যান্ডে স্পিড রাইটিং করব। মানে দুই হাতে লিখব। অর্থাৎ ডান হাতেও লিখব, বাম হাতেও লিখব। ওকে? এখন বলতে পারো, মিস আমি তো বাম হাতে লিখতে পারি না, আমি তো কখনো লিখি নাই, তাহলে আমি কিভাবে লিখব? সবাই মাইক্রোফোনটা মিউট রাখবে, কেউ কথা বলবে না। তো আমরা কেউ কখনো বাম হাতে লিখি না বাবা। তবে আমরা কি ম্যাম, করব? আমি বুঝতে পারি নাই। আচ্ছা, তুমি মিউট রাখো, আমি বলে দিচ্ছি। আমরা তো কেউ কখনো বাম হাতে লিখি না, তাই না? তো আমরা বাম হাতে লেখার ট্রাই করব। ওকে? একটু হয়তো খারাপ হবে, হিজিবিজি হবে, ভালো হবে না, কিন্তু কি করব, আমরা ট্রাই তো করতে পারি, তাই না? তো আমরা বাম হাতে লেখার ট্রাই করব। এখন তোমরা বলতে পারো যে মিস আমরা তো ডান হাতে লিখতেই পারি, তাহলে বাম হাতে কেন লিখবো? বাম হাতে লেখার কারণটা কি, কি প্রয়োজন, তাই না? প্রয়োজনটা তোমাদেরকে বলি। আমরা সচরাচর সবসময় ডান হাতে লিখি। ডান হাতে লিখে কি করি, আমরা ক্লাসে কত ফার্স্ট হই, কত গিফট পাই, তাই না? কিন্তু আমরা বাম হাতে এজন্য লিখবো যে আমাদের যে মস্তিষ্কের ব্রেন, আমাদের যে মাথার ব্রেন, মস্তিষ্ক মানে কি মাথা, আমাদের মাথার মধ্যে যে ব্রেনটা আছে, সে ব্রেনটা এইভাবে ক্রস আকারে থাকে। এইভাবে ক্রস আকারে থাকে, ঠিক আছে? যখন আমরা রাইট হ্যান্ডে লিখি বা ডান হাতে কোনো কাজ করি, তখন আমাদের লেফট সাইডের ব্রেন, অর্থাৎ বাম সাইডের ব্রেনটা কাজ করে। আর যখন আমরা বাম হাতে লিখব, তখন আমাদের রাইট সাইডের ব্রেন মানে ডান পাশের ব্রেনটা কাজ করে। অর্থাৎ অপোজিট, যে হাতে লিখব তার অপোজিট ব্রেনটা কাজ করে। যখন ডান হাতে লিখব তখন বাম পাশে ব্রেন, এবং যখন বাম হাতে লিখব বা বাম হাতে কোনো কাজ করব তখন ডান পাশে ব্রেনটা কাজ করে। ক্রস কানেকশন, এক কথায়। ঠিক আছে? তো আমরা বাম হাতে এজন্য লিখবো যে আমাদের ডান হাতে লেখার ফলে আমাদের বাম সাইডের ব্রেনটা সবসময় কাজ করে, কিন্তু আমরা বাম হাতে লিখি না, তার জন্য আমাদের ডান পাশে ব্রেনটাও সচল নাই, তাই না? তো আমরা আমাদের ডান পাশের ব্রেনটাকে সচল করার জন্য, অ্যাক্টিভ করার জন্য আমরা কি করব, বাম হাতে লিখবো। এটাই হচ্ছে আমাদের বাম হাতে লেখার গুরুত্ব। ঠিক আছে? সবাই কি বুঝতে পেরেছি? আমরা বাম হাতে লিখবো এজন্য যাতে আমাদের ব্রেনকে, ডান পাশের ব্রেনকে আমরা অ্যাক্টিভ করতে পারি এবং কাজে লাগাতে পারি। এজন্য আমরা বাম হাতে লিখবো। এটাই হচ্ছে আমাদের টু হ্যান্ড স্পিড রাইটিং, অর্থাৎ দুই হাতে লেখা। এখন দুই হাতে কিভাবে লিখবো, কেমন করে লিখবো সবই বলে দেবো, ঠিক আছে? আমি হচ্ছে তোমাদের সামনে 2 মিনিট টাইমার, অর্থাৎ 2 মিনিট একটা সময় দিব। 2 মিনিট সময়ের মধ্যে তোমাদেরকে একবার ডান হাতে 0 থেকে 9 পর্যন্ত, তারপরে একবার বাম হাতে 0 থেকে 9 পর্যন্ত লিখতে হবে। অর্থাৎ ডান হাতে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। যখন ডান হাতে 0 থেকে 9 পর্যন্ত লেখা হয়ে গেল, এখন কেউ লিখবে না কিন্তু। যখন লেখা হয়ে গেল তখন আমি কি করব, কলমটা বাম হাতে নিব, নিয়ে বাম হাতে আবার 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এভাবে বাম হাতে লিখব। যখন আবার বাম হাতে লেখা শেষ হবে, কলমটা আবার ডান হাতে নিব, নিয়ে আবার ডান হাতে লেখা শেষ করব। ওকে? সবাই কি বুঝতে পেরেছে আমার কথা? আচ্ছা, আমি যখন আমার
আচ্ছা আমি বলি, আমার কলমটা যখন ডান হাতে থাকবে তখন খাতার মাঝ বরাবর একটা দাগ দিয়ে নাও, এক পাশে ডান লিখো এক পাশে বাম লিখো, অথবা এক পাশের লেফট বা রাইট, অ্যাজ ইউর উইশ, যেটা খুশি সেটা লিখতে পারো। ঠিক আছে? তো যখন খাতার মাঝ বরাবর দাগ দিয়ে একবার ডান একবার বাম লিখবো, যখন আমি ডান হাতে লিখবো তখন 0 থেকে 9 পর্যন্ত ডান হাতে লিখবো, লিখার পরে যখন আমার লেখা শেষ হয়ে যাবে কলমটা এভাবে চট করে বাম হাতে নিয়ে নেব, নিয়ে আবার বাম হাতে লেখা শুরু করব। বাম হাতে যখন লেখা শেষ হয়ে যাবে আবার কলমটা ডান হাতে নিব, নিয়ে আবার ডান হাতে লেখা শুরু করব। এইভাবে 2 মিনিট টাইমের মধ্যে আমরা কন্টিনিউ লিখতে থাকবো। ওকে? তাহলে তোমাদের সামনে আমি টাইমারটা সেট করে দিয়ে তারপর লেখা শুরু করব। এখন কেউ লিখবে না, এটা কিন্তু কাউন্ট হবে না। আমি টাইমারটা অন করব তারপরে লিখবে। ওকে? তাহলে তোমরা দেখো আমি টাইমারটা অন করে দিচ্ছি। টাইমারটা দেখতে পাও কিনা একটু সবাই বলবে। ওকে? বলো। আচ্ছা একটু ওয়েট, একটু ওয়েট। মিউট করে দাও, মিউট করে দাও। ওকে, এবার বলো সবাই টাইমারটা কি দেখতে পাচ্ছো? আমার কথা শুনতে পাচ্ছো? টাইমার দেখতে পাচ্ছো? টাইমার। ওকে, আমি যেভাবে, আচ্ছা এখানে 2 মিনিট টাইমের মধ্যে তোমাদেরকে লেখা কমপ্লিট করতে হবে। ঠিক আছে? মিউট করে দাও প্লিজ, মিউট করো বাবা সোনারা, মিউট করে দাও। সবাই মাইক্রোফোনটা একটু মিউট করে দাও। আচ্ছা, আমি তাহলে টাইমারটা অন করব তখন লেখা শুরু করবে। ওকে? তাহলে আমি টাইমারটা অন করছি। তোমরা রেডি সবাই? রেসপন্স করো। রেডি? সবাই রেডি? ওকে, মিউট করে দাও প্লিজ, মিউট, প্লিজ মিউট, প্লিজ মিউট। 1 2 3 স্টার্ট। মিউট করে দাও। 0 থেকে 9, 0 থেকে 9 সবাই মিউট। 0 থেকে 9, 0 1 2 3 4 5 6 7 8 9। একবার ডান হাতে একবার বাম হাতে, একবার ডান হাতে একবার বাম হাতে। মাইক্রোফোন মিউট প্লিজ, মাইক্রোফোন মিউট। আপনারা একটু হেল্প করেন, মাইক্রোফোনটা মিউট রাখেন, অনেক নয়েজ হচ্ছে বাবা। মাইক্রোফোনটা মিউট রাখেন। মাসুম আইডি থেকে মাইক্রোফোন মিউট, মাইক্রোফোনটা মিউট করেন। তাড়াতাড়ি লিখো সবাই, তাড়াতাড়ি লিখো। ডান হাতে লিখো, তারপর ডান হাতে লেখা শেষ হলে বাম হাতে লিখো। ম্যাম কয়বার লিখবো? লিখতে থাকেন, লিখতে থাকেন, যতক্ষণ টাইম শেষ না হয়ে যায় লিখতে থাকবেন। টাইম শেষ না হওয়া পর্যন্ত লিখতে হবে। একবার লিখে কেউ বসে থাকবে না। 0 থেকে 9 পর্যন্ত কি বারবার লিখবো? বারবার বারবার কন্টিনিউ লিখবে, বারবার লিখবে কন্টিনিউ। দ্রুত দ্রুত, টাইম শেষ হয়ে যাচ্ছে, লিখতে থাকো, কেউ বসে থাকবে না। লিখতে থাকো, টাইম শেষ হয় নাই। টাইম শেষ, লেখা স্টপ করে দাও। তাহলে চলো আমরা অ্যাবাকাস সম্পর্কে কিছু জানি। দেখো এখানে দেয়া আছে যে অ্যাবাকাস কি। অ্যাবাকাস হলো একটি প্রাচীন গণনা যন্ত্র
যেখানে তারে সাজানো কিছু গুটি রয়েছে, যে গুটিগুলো সরিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ করা যায়। আমরা যে অ্যাবাকাস ক্লাস করতে এসেছি, অ্যাবাকাসটা কি না জানলে তো হবে না, তাই না? অ্যাবাকাস জানা আমাদের অবশ্যই প্রয়োজন। আমরা জানবো অ্যাবাকাসটা কি। অ্যাবাকাস হলো একটি প্রাচীন গণনার যন্ত্র যেখানে তারে সাজানো কিছু গুটি রয়েছে, যে গুটিগুলো সরিয়ে অতি সহজে যোগ বিয়োগ গুণ ভাগ করা যায়। আবার তুমি অন্যভাবে বলতে পারো যে অ্যাবাকাস হলো একটি আয়তক্ষেত্রাকার, এটা হচ্ছে আয়তক্ষেত্রাকার কাঠের ফ্রেম। দেখো এটা দেখা যাচ্ছে, এই যে আমি দেখাই, এটা হচ্ছে আয়তক্ষেত্রাকার কাঠের ফ্রেম। দেখো চার কোণা। অ্যাবাকাস হলো একটি আয়তক্ষেত্রাকার কাঠের ফ্রেম যেখানে কতগুলো গুটি রয়েছে, এখানে এগুলো হচ্ছে সারিবদ্ধভাবে গুটি, হ্যাঁ, যেখানে কতগুলো গুটি রয়েছে যাদেরকে কি সারিবদ্ধভাবে সাজানো আছে। মানে অ্যাবাকাস হলো একটি আয়তক্ষেত্রাকার কাঠের ফ্রেম যেখানে কতগুলো গুটি সারিবদ্ধভাবে সাজানো আছে, যেগুলো সরিয়ে অতি সহজে যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি। দেখো এটা যখন আমি সরাবো তখন দেখো এই যে চেঞ্জ হবে, এই যে এটা হচ্ছে অ্যাবাকাস টুলস, এর মাধ্যমে কিন্তু আমরা অ্যাবাকাস করব। এটা সরিয়ে আমরা ম্যাথ করতে পারি। তার জন্য তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি যে অ্যাবাকাস হলো একটি আয়তক্ষেত্রাকার কাঠের ফ্রেম যেখানে কতগুলো গুটি রয়েছে, যে গুটিগুলো সরিয়ে অতি সহজে যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি। ঠিক আছে? আচ্ছা, এরপরে চলো আমি আরেকবার বলছি। অ্যাবাকাস হলো একটি আয়তক্ষেত্রাকার কাঠের ফ্রেম যেখানে কতগুলো গুটি রয়েছে, যে গুটিগুলো সরিয়ে অতি সহজে যোগ বিয়োগ গুণ ভাগ করা যায়। এরপরে দেখো অ্যাবাকাসের উদ্ভব বা আবিষ্কার সম্পর্কে আমরা একটু ছোট করে জানবো। অ্যাবাকাস একটি প্রাচীন গণনা যন্ত্র যা ধীরে ধীরে বিভিন্ন সভ্যতায় উদ্ভাবিত ও বিকশিত হয়েছে। আজ থেকে প্রায় ২৫০০ বছর আগে, আজ থেকে প্রায় ২৫০০ বছর আগে মেসোপটেমিয়ায়, মেসোপটেমিয়ায় মানে আজকের ইরাকের আশেপাশে, ইরাক নামে যে দেশ আছে সে দেশের আশেপাশে মানুষ হিসাব রাখার জন্য এই যন্ত্র ব্যবহার করত। পরে এই যন্ত্রকে আরো উন্নত করে সুয়ানপান নামে ব্যবহার করা হয়। ওকে, অ্যাবাকাস কোনো এক ব্যক্তির আবিষ্কার নয়, এটি ধীরে ধীরে বিভিন্ন দেশের মানুষের জ্ঞান ও অভিজ্ঞতার মাধ্যমে তৈরি হয়েছে। ওকে, এভাবে প্রাচীন মানুষের মনে কি অ্যাবাকাসের ধারণা চলে আসে, যা আজকের আধুনিক গণিতের পূর্বসূরি হিসেবে কাজ করে। দেখো অ্যাবাকাস গণনার এক চমৎকার আবিষ্কার। বর্তমান যুগে আমরা এই যে যুগে বাস করছি, এখানে কি আছে, আমাদের কাছে ফোন আছে, ক্যালকুলেটর, ল্যাপটপ, সবকিছু আছে, তাই না? যখন অনেক অনেক বছর আগে, ২৫০০ বছর আগে মানুষের কাছে কিন্তু কি ফোন ছিল না, ক্যালকুলেটর ছিল না, ল্যাপটপ ছিল না, কোনো কিছু ছিল না। তখনও তো মানুষ হিসাব করতো, তখনও মানুষ ব্যবসা বাণিজ্য করতো। তখন তারা কিভাবে করতো সেটা কি, চলো আমরা সময়ের চাকা ঘুরিয়ে দেখে আসি প্রাচীন মানুষের দারুণ কিছু বুদ্ধির কৌশল। কি কৌশল অবলম্বন করে মানুষ তাদের হিসাব রাখতো। গরু ছাগলের হিসাব রাখার মজার উপায়। ওকে, তোমাদেরকে একটা গল্প বলি ছোট্ট করে। দেখো একটি শান্ত ছোট্ট গ্রামের গল্প। এক গ্রামে থাকতো এক রাখাল। সে প্রতিদিন মাঠে গরু চড়াতো এবং সন্ধ্যায় ফিরে নিশ্চিত হতে চাইতো যে সবগুলো প্রাণী ঠিকঠাক আছে কিনা। কিন্তু সংখ্যা মনে রাখা অনেক কঠিন। তাই সে একটা অভিনব কৌশল বের করলো। প্রতিটি গরুর জন্য একটি ছোট পাথর পকেটের মধ্যে ভরে রাখলো। মাঠে যাওয়ার সময় যখন সে এক এক করে গরু বের করে, তখন সে কি করে, পকেট থেকে পাথর বের করে রাখতো। আর যখন সন্ধ্যায় ফিরে আসতো, তখন যখন গরু ছাগলকে আবার সন্ধ্যায় যখন গরু গোয়ালে ঢোকাতো, তখন সে কি করতো, সে পাথরগুলো আবার বের করে মিল করে দেখতো যে সবগুলো প্রাণী ঠিকঠাক আছে কিনা। এভাবে মানুষ কিন্তু তখন কি করতো, গণনার ধারণা পেত। এই যে দেখো, এই যে পাথরের কথা বলছি, এই যে পাথর, বীজ, কাঠি, হাড়,
এগুলো ব্যবহার করে কিন্তু কি করতো, গণনা করতো। আচ্ছা, একটু নয়েজ হচ্ছে মনে হয়, আজান হচ্ছে এখানে, একটু ওয়েট। আচ্ছা, আরেকবার তোমাদের জন্য সুবিধার জন্য আরেকবার বলে দিই ফিঙ্গার নামগুলো। এখন যে আমি বললাম এতক্ষণ, এর মধ্যে একজন কেউ বলতে পারো যে ফিঙ্গার নামগুলো কি কি? একজন আনমিউট করে বলো তো আমাকে। একজন করবা, একজন। finger, little finger, ring finger, little finger, little finger. আচ্ছা, সবাই মিউট করে দাও, সবাই মিউট করে দাও, এভরিবডি মিউট প্লিজ। আচ্ছা, আমার সাথে সাথে সবাই হাত উঠাও। এটা হচ্ছে রাইট হ্যান্ড, মানে ডান হাত, ঠিক আছে? আচ্ছা, তাহলে ডান হাতের আমি ফিঙ্গার নামগুলো বলি, তোমরা আমার সাথে মিউট করে করে করবে। সবাই মিউট করে, সবাই মিউট করে, সবাই মিউট। থাম ফিঙ্গার, ইন্ডেক্স ফিঙ্গার, মিউট করে বলো। মিডল ফিঙ্গার, রিং ফিঙ্গার এন্ড লিটল ফিঙ্গার। আরেকবার, থাম ফিঙ্গার, ইন্ডেক্স ফিঙ্গার, মিডল ফিঙ্গার, লিটল ফিঙ্গার, রিং ফিঙ্গার, তাই না? তাহলে আমরা কি করলাম, ফিঙ্গার নামগুলো সবাই জানলাম, সবাই পারবো। ফিঙ্গার নামগুলো অনেক ইজি। আর ম্যাথ করা জানলাম কয় ভাবে? 3 ভাবে। অ্যাবাকাসে আমরা ম্যাথ 3 নিয়মে করি। কি কি? একটা হচ্ছে আমরা কি ফিঙ্গারের মাধ্যমে, আমাদের যে হাত আছে সে হাতের ফিঙ্গারের মাধ্যমে, এক কথায় আমরা হ্যান্ড ব্যবহার করি, হাত ব্যবহার করে ম্যাথ করতে পারি। আরেকটা হচ্ছে কি, টুলস ব্যবহার করি, অ্যাবাকাস যে টুলসটা আছে সেই টুলস ব্যবহার করে ম্যাথ করি। আর 3 নাম্বারটা হচ্ছে যে কল্পনায়, মানে ইমাজিনেশন, মানে চোখ বন্ধ করে, তোমরা দেখো না অনেকে দেখেছো চোখ বন্ধ করে এভাবে ম্যাথ করে, আঙ্গুল নাড়িয়ে নাড়িয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে, তাই না? এই চোখ বন্ধ করে যেটা ম্যাথ করে সেটাই হচ্ছে কল্পনায়, ইমাজিনেশন। তাহলে আমরা টুলস এর মাধ্যমে করতে পারি, ফিঙ্গারের মাধ্যমে করতে পারি, আর একটা হচ্ছে কল্পনা করতে পারি। 3 ভাবে ম্যাথ করি। আর কি, 5টা ফিঙ্গারের নাম জানতে হবে। আর আমাদের অ্যাবাকাস কয় প্রকার? 4 প্রকার। আমরা শিখলাম 4 ধরনের অ্যাবাকাস, তাই না? সব কিন্তু দেশের নামে নামে, রোমান, রাশিয়ান, জাপানি, এগুলো চীনা, এগুলো কিন্তু সব দেশের নাম। রোমান অ্যাবাকাস, রাশিয়ান অ্যাবাকাস, তারপর হচ্ছে জাপানি অ্যাবাকাস, তাই না? এগুলো হচ্ছে সব দেশের নাম। তাহলে 4 ধরনের অ্যাবাকাস আমরা শিখলাম। এখন আমরা আর কিছু শিখবো না, কারণ একসাথে যদি বেশি শিখি তো মনে থাকবে না। ওকে, এখন তোমাদেরকে আমি সময় দেব, ঠিক আছে? তোমাদের যার যা প্রশ্ন আছে সে প্রশ্নের উত্তর দিব এবং তোমাদেরকে সময় দিব। ওকে, আচ্ছা, তাহলে আমাদের পড়ানোর ক্লাসটা পিডিএফ এর এতটুকুই। আমরা পরবর্তীতে আরো, তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে রেকর্ড ক্লাসটা দেখবে, তাহলে তোমরা ফিঙ্গার নামগুলো সবাই মনে রাখতে পারবে, ফিঙ্গার নামগুলো মনে রাখতে পারবে, তারপর আমরা কয়ভাবে ম্যাথ করতে পারি সেটাও মনে রাখতে পারবে, এবং অ্যাবাকাসটা কত প্রকার সেটাও মনে রাখতে পারবে। শুধু রেকর্ড ক্লাসটা একটু ভালো করে দেখবা, ঠিক আছে? ওকে, তাহলে আজকের অ্যাবাকাস ক্লাস এই পর্যন্তই। হ্যাঁ, Natalie.